ইয়া করেন, একটা নতুন ফোল্ডার নেন। কই তাড়াতাড়ি শুনতেছেন? স্যার শেয়ার দেন একটু। স্ক্রিন শেয়ার দেনে কেউ আসে না, এটা শেয়ার দিয়ে কি করবে? স্যার একটু দেন তো স্যার, চেক করি আমারটা আসে না, বাসা থেকে ক্লাস করতে হবে না। এই যে আপনার চেহারা দেখা যায়। জি স্যার, আপনারটা আমি দেখতে পারি। এই আসছে। নাচতে না জানলেও ভালো। এই দাও না, এই যে পারমিশন দিতে হবে, ঠিক আছে? Mr. Raju bhai. ক্যামেরাটা অন করেন, ক্যামেরা অন করেন দেখি। ক্যামেরা অন করুন। Camera on. Sir, please. ওই যে আছে তো, আলিফ খান। স্যার করছি স্যার। করেছেন? ভাই রাজু কেমন? দেখা যায়? রাজু কেমন? রাজুর মাইক। স্যার বলতে হবে কি? মাইক অফ করেন। সবার ক্যামেরা অন করে আপনার মাইকটা অফ করেন। করা হয়েছে। করছেন? তাহলে আসেন শুরু করি। রাজু বের হয়ে গেছে, ও আপনি বের হয়ে গেছেন। আচ্ছা, একটা ফোল্ডার নেন। নতুন ফোল্ডার নিয়েছেন? জি স্যার। ওকে। স্যার আজকে কি করবো জানি বললেন? প্রথমে এক্সপ্রেস জিএস ইনস্টল করি। 89 আফটারনুন। হ্যাঁ, আমাদের নতুন জার্নি শুরু, সেটা হচ্ছে এক্সপ্রেস জিএসের আজকে হচ্ছে কি ডে 1, তাই না? সিএমডি দেই। প্রথমে একটা আমার নোট ফাইল ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এটা শর্টকাট কোড হচ্ছে npm স্পেস init স্পেস ড্যাশ ওয়াই দিয়ে দেবেন, তাহলে একবারে সব হয়ে যাবে। নয়তো মেসেজ দেওয়া লাগে যে আমার প্রজেক্টের নাম কি, আমার প্রজেক্ট কে তৈরি করছে, হ্যাঁ, ভার্সন কত, হ্যান ত্যান প্রচুর কিছু দেওয়া লাগে। এটা না করে এটা দিচ্ছি, দিয়ে ইন্টার দিই। হ্যাঁ, দেখেন চলে আসবে এই ফাইলটা। আমার হিরো দেখাচ্ছে। কি লিখছে? সেম। তার লিখেছে কি, এররটা কি লিখেছে? হিরোর unsupported, unrecognized. স্যার নোট.js লাগবে।
নোট.js নাই থাকার কথা তো একটা বার্নের ক্লাস আছে নোট.js অবশ্যই আছে সিএ দিন ডি ড্রাইভে পারমিশন থাকে না সি ড্রাইভে অন্য ড্রাইভ আছে ডি ড্রাইভ এরপরে কোনো একটা ফোল্ডার নিয়ে ওখানে টাইপ করে স্যার আমার তো বাসার দিকে ড্রাইভ নাই বাসায় ডি ড্রাইভ নাই বাসায় ট্রাই করে দেখেন কাজ না হলে ডি ড্রাইভ করে নিন তুমি ওটারে করতে পারো বাসায় হইতে পারে এখানে যদি পারমিশন বাসায় হইতে পারে পিসি এই পাশের গুলা ভালো গুলা তারা খারাপ পাশে বসে স্যার এনপিএম এই এনপিএ প্যাকেজ ম্যানেজার শর্টকাটে এটাই হবে তারপর ইনিট শুধু এটুকু জানেন তো ড্যাশবোর্ড জানেন না এবার এন্টার ইনস্টল করা হয়ে গেছে স্যার এটাই হয়েছে পৌঁছাইছিল প্যাকেজ আমি দিলে হয় আপনি যাবেন স্যার এটা স্যার এটার মূলত কাজটা কি ওইটাই তো জানি একটা এনভায়রনমেন্ট সেট আপ করলো পরিবেশ সেট আপ করলো আমার একটা লিস্ট সেট আপ করলো কি কি লাগবে কি কি নিয়ে কাজ করবে এরকম একটা লিস্ট না স্যার এটার মধ্যে নেই স্যার এক্সপিরিয়েন্স যে শিখেছেন এটা ব্যাকএন্ডের কাজ আমরা তো এতদিন যা করছি সব ফ্রন্ট এন্ডের আচ্ছা এরপর লিখেন npm install express express নোট.js এর কাজটা যাতে সুন্দর মতো করতে পারি হ্যাঁ এই জন্য এক্সপ্রেস ও এক্সপ্রেস জেএস এর সাথে একটা প্যাকেজ লাগবে যেটার নাম হচ্ছে নোডিমন নোডিমন তারপর আরেকটা প্যাকেজ লাগবে সেটা হচ্ছে কোর্স জি স্যার আসেন এর তো স্লাইডসের ক্লাস শেষ তো না আপনার কি এখন ক্লাস আছে পাঁচটার হবে না নাকি এটা কি অনলাইনে নাকি we had to date afternoon স্যার এনওডি পরে কি লিখছে 3টা থেকে 4:30 তো জন্য এটা কি নাই নাকি তো দেখতে পারতেন হচ্ছে তো ডে 3 2 মিক্সড হয়ে গেছে কেন বলেন তো এমওএন এটা কি হবে React 88 মানে এখানে কোনোটা কি ভুল নেই আছে এরকম এগুলো ঠিক করতে হবে ম্যাডামের ক্লাসের সাথে আমার ক্লাস মিক্সড হয়ে গেছে
আমি না এখানে কি যা লেখা ঠিক আছে না? হ্যাঁ খালি হচ্ছে সাবজেক্টটা ঠিক করতে হবে। আচ্ছা আজকে রিয়াক্ট আগের সপ্তাহে ছিল, আজকে থেকে নতুন সাবজেক্ট ধরছে, আচ্ছা সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট। আচ্ছা আচ্ছা এটা লিখছেন এনপিএম স্পেস আই, মানে এনপিএম নোট প্যাকেজ আজকে মানে কোন সাবজেক্ট? হ্যাঁ? আজকে কোন সাবজেক্ট? এটা নোট জেস বলতে পারেন, নোট জেস। এনপিএম, এনপিএম মানে হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, স্পেস আই, আই মানে কি ইনস্টল, এক্সপ্রেস আমি কি ইনস্টল করতে চাচ্ছি, এক্সপ্রেস জেস, তাই না? এটার নাম হচ্ছে এক্সপ্রেস। এটা একটা প্যাকেজ, নোট জেসে কাজ করার জন্য ইউজ হয়। নুডিমন এটাও আরেকটা প্যাকেজ, আরেকটা প্যাকেজ লাগবে CORS, কোর্স, এই প্যাকেজটাও লাগবে। এক্সপ্রেস দিয়ে এই প্যাকেজটা, তাহলে একবারে কয়টা প্যাকেজ ইনস্টল হয়ে যাচ্ছে? 3টা। ইন্টার দিয়ে দিই, বাকিগুলো পরে আস্তে আস্তে দেখবো না। হ্যাঁ, 3টা প্যাকেজই আজকে আপাতত দেখি। হয়ে গেছে? তাহলে কোড স্পেস ডট দিলে ভিএস কোডটা ওপেন হয়ে যাচ্ছে। এরপরে যেটা করতে চাচ্ছি, এখানে একটা ফাইল দিতে হবে। ফাইলের নাম হচ্ছে index.js। আচ্ছা, এক্সপ্রেস জেএস দিয়ে কি ব্যাকএন্ডের কাজ করতেছে, হ্যাঁ, তার মানে সার্ভারের কাজ করতেছে। এখানে আমরা সার্ভারের কাজ করার জন্য এক্সপ্রেস জেএসটা ইউজ করতেছি। এবার আপনার HTML ফাইল দিলে যেরকম কিছু কোড আমরা বাই ডিফল্ট লিখে ফেলি, এখানেও এক্সপ্রেসে কিছু কোড আমরা বাই ডিফল্ট লিখে লিখব। একটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নিব, এক্সপ্রেস, তার সঙ্গে এক্সপ্রেস সময় সময় রিকোয়ার এক্সপ্রেস। রিকোয়ার মানে প্রয়োজন, এক্সপ্রেস এটা রিকোয়ারটা কি করতেছে জানেন? এই এক্সপ্রেস যে ইনস্টল করছে না, সেটা এখানে ইনক্লুড করে ফেলেছে এই ফাইলের মধ্যে। হ্যাঁ, তো সেই এক্সপ্রেসটাকে আমি অ্যাপ নামে একটা ভেরিয়েবলের মধ্যে ইনক্লুড করে রাখি। আচ্ছা, একটা কাজ করব, এই যে এখানে দেখেন প্যাকেজ.json ফাইল আছে, হ্যাঁ, এইখানে আমি সার্ভার ওপেন করার জন্য একটা কমান্ড অ্যাড করতে চাচ্ছি, যেটার নাম হচ্ছে যে কমান্ডের নিচে স্ক্রিপ্টের মধ্যে স্টার্ট লিখতে চাচ্ছি। স্টার্ট লিখে বললাম হচ্ছে নুডিমন স্পেস index.js, মানে নুডিমন দিয়ে আমি index.jsটাকে রান করতে চাচ্ছি। হয়েছে? বাহ, এরপরে হচ্ছে এখন আমি কাজ করি, আমি হচ্ছে গিয়ে একটা নুডিমন ডট index.js, নুডিমনের দিকটাকে প্যাকেজ ইনস্টল করছে না, নুডিমন প্যাকেজটার কাজটা একটু বলি। এই নুডিমনের জায়গায় আমি ইউজ করতে পারতাম নোড স্পেস index.js, তাহলে আমার নুডিমন প্যাকেজটা ইনস্টল করা লাগতো না। এতে লাভ কি হতো? কোনো লাভ নেই, ক্ষতি হচ্ছে গিয়ে আপনার যখন আপনি কোডে কোনো চেঞ্জ করবেন, এটা একটা সার্ভার ওপেন করবে, হ্যাঁ, সেই সার্ভারটা বন্ধ করে আবার চালু করা লাগবে। আবার আপনি কোডিং করলেন, আবার সার্ভার বন্ধ করে চালু করা লাগবে, তা পেইন না? নুডিমন ইনস্টল করার কারণে কি হচ্ছে, আমার আর সার্ভার বন্ধ করে চালু করা লাগবে, নুডিমনই আমাকে ওই কাজটা করে দেবে। আচ্ছা, এরপরে যেটা করি, আমি এখানে ওই যে কোর্স প্যাকেজটা ইনস্টল করছি না, এটা এক্সপ্রেস জেএস একটা সার্ভারে রান হয়, রিঅ্যাক্ট আমরা আরেকটা সার্ভারে রান হয়।
এক্সপ্রেস.js এর কাছ থেকে রিয়াক্টের ভ্যালু নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু রিয়াক্ট সেটা পারবে না, কারণ এক্সপ্রেস.js এর একটা পলিসি আছে যে উইন্ডোজ সার্ভারকে ডাটা দিবে না। তো ওইটাই ইমপ্লিমেন্ট করার জন্য আমার এটা এই কোর্স যে এটা প্যাকেজটা সেটা ইউজ করতে হবে। তা কনস্ট্যান্ট বা একটা ভেরিয়েবল কোর্স রিকোয়ার কোর্স, এই যে অ্যাপ দিলাম, অ্যাপের ভিতরে যে অ্যাপ ডট ইউজ করতে চাই কাকে, আমি কোর্স প্যাকেজটাকে ইউজ করতে চাই। কোর্সের কাজ এটুকু শেষ। এরপর রিয়াক্ট আমার এটার সাথে কানেক্ট হবে নাকি হবে না সেটা নিয়ে আমার চিন্তা নাই। করছেন? হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা, এরপর আসেন আমি যেটা তৈরি করবো এটাকে বলা হচ্ছে রাউট। রাউট মানে পথ বা ঠিকানা। সোজা বাংলায় বলতে পারেন আমার ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো ইউআরএল থাকতে পারে, ইউআরএল তৈরি করবো। হ্যাঁ, যে ইউআরএল হিট করলে হয়তো কোনো ডাটা দেখাবে, ঠিক আছে? তৈরি করার নিয়ম কি, প্রথমে লিখতে হবে আমার অ্যাপ, এই যে এই অ্যাপটা। হ্যাঁ, এই অ্যাপের ভেতরে ঢুকে আমি বললাম গেট, মানে আমি কিছু গেট মেথডে পেতে চাই। কি মনে করেন আমার সরাসরি হোম পেজে হিট করবে, ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজে হিট হইলে যে দেখেন একটা কল ব্যাক ফাংশন আমার লাগবে, যেটার ভিতরে থাকবে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স নামে দুইটা প্যারামিটার। হ্যাঁ, একটা কি রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। আপাতত আমি রিকোয়েস্ট নিয়ে কাজ করলাম না। রিকোয়েস্ট মানে আমি কোন রিকোয়েস্টটা পাচ্ছি, রেসপন্স মানে আমি বিনিময়ে কি বলতেছি। হ্যাঁ, রিকোয়েস্ট চাই পাক এই রাউটে হিট করলে আমি রেসপন্স করতেছি কি হ্যালো ওয়ার্ল্ড। করছেন? হ্যাঁ স্যার। সামনে বাড়ি দেখি। Yes, sir. আচ্ছা, এইবার একটা সার্ভার ওপেন করতে হবে। ডিফল্ট কোডগুলো আগে করি। হ্যাঁ, অ্যাপ ডট আমার ফাংশনের নাম হচ্ছে লিসেন, মানে শোনো। কিসে প্রথমে দিতে হবে পোর্ট। পোর্ট মনে করেন 3000, 4000, 5000 একটা দিতে পারি, 5000 দিলাম। দেন একটা ফাংশন রান করে দিতে হবে, তাহলে 5000 পোর্টে এই ফাংশনটা রান হয়ে যাবে। যে কোনো কিছু বলে দিতে পারি, সার্ভার ইজ রানিং অন দিস পোর্ট। এখন আসেন সার্ভারটা ওপেন করবো কিভাবে। ওই যে ফাংশনটা যেটা রান করছে এটা কি সার্ভার তৈরি করার ফাংশন। তাহলে সার্ভার রান করার একদম সোজা। আমি প্যাকেজটা সেখানে কি লিখছিলাম, স্টার্ট জাস্ট ইন্ডিটার জেএস আসেন, এসে লেখেন npm স্টার্ট, হিট করলাম, রান হয়ে গেছে সার্ভার। স্যার এই 5000 কি 5000 পোর্ট যেমন রিঅ্যাক্টের পোর্ট কত ছিল মনে আছে, 5173 এই টাইপের কিছু। কি দিব npm start হ্যাঁ,
হয়েছে? এইবার হচ্ছে ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে হিট করেন হচ্ছে লোকাল হোস্ট কোলন আমার পোর্ট কত 5000 না, লিখে এন্টার দেন। আর এই হ্যালো ওয়াল আছে নাকি ব্রাউজারে? স্যার হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে স্টার্ট করার জন্য কি npm স্টার্ট? হ্যাঁ npm স্টার্ট। এরর দেখালে ওই যে সিএমডি যান পাওয়ার শেলের থেকে বুঝছেন না? তারপর একটা লোকাল হোস্ট স্যার আমি ভিতর থেকে হ্যালো আর চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে না? হ্যাঁ করে দেখেন, রিলোড করতে হবে খালি। তাহলে স্যার দুইজনেরটা যে একসাথে হইতেছে কোনটা? যে আমিও করতেছি এটাও চেঞ্জ হইতেছে যে দুটো বাই এক ক্লিক হইতেছে রেজাল্ট দুইটা পিসি আলাদা না, একসাথে কেমন হবে? হ্যাঁ এখানে লিখেন হা 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 লিখে দিয়ে এন্টার দেন, আপনার পিসিতে যা আসবে ওর পিসিতে আলাদা আসবে। এই বডি কনসোল কি লোকাল হোস্ট তারপরে হচ্ছে এই দুটো ডট 5000 লোকাল হোস্ট সেমিকলন 5000 স্যার বলেন। একটা সফটওয়্যার নামান পোস্টম্যান, পোস্ট ম্যান পিওএসটি পোস্ট ম্যান। স্যার আপনি দেখা দেন না বাসায় যে আর মিলে আচ্ছা না, আমি ইউজ করবো তো একটু পরে, সমস্যা নেই। আমার এখানে আছে পোস্টম্যান, লিখেন ডাউনলোড পোস্টম্যান। ডাউনলোড করে ইনস্টল করেন।
পোস্টম্যানটা ওপেন করেন, স্যার লগইন করতে হবে। লগ ইন ছাড়া করা যায়। কিভাবে করবো বুঝতেছি না। হ্যাঁ, হ্যাঁ স্যার অন হয়েছে। পোস্টম্যান ওপেন হয়েছে। স্যার এই যে এখানে নিয়ে আসছি ইনস্টলার। পোস্টম্যান না না, ইনস্টল করতে হবে তো, ওটা একটা সফটওয়্যার না পোস্টম্যান। পোস্টম্যানটা একটা সফটওয়্যার। চলে দেখেন এটা তো আমার তো এই যে এসছে। তো এটাই আসছে। পোস্টম্যান আসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, পোস্টম্যানের এখানে উপরে দেখেন এরকম একটা ট্যাব থাকতে পারে, না থাকলে ক্লিক করে নিয়ে আসেন। হ্যাঁ, আনার পরে এখানে হচ্ছে কি আপনার ইয়াটা কই, রাউট চাচ্ছে তাই না? এখানে লিখেন লোকাল হোস্ট বলুন 5000, লিখে সেন্ডে দেন। এরকম হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে কিনা। জি স্যার। আসছে, বাহ। এটা হচ্ছে এপিআই। হ্যাঁ, ওইখানে একটা রাউট তৈরি করে রাখছে, সেখানে একটা মেথড, কি মেথডে যে দেখেন গেট, তাই না? হ্যাঁ ক্লাউডের ক্লাস তো হবে 4টা থেকে, তো আপনি 500 একই করাতে পারেন। 500 কি জি 4টার পরে আমি ছেড়ে দেবো। আচ্ছা। আচ্ছা, এইখানে গেট মেথড, মেথড দেখেন, একটু ক্লিক করে দেখেন তো কতগুলো মেথড আছে। এর মধ্যে বলি বেশিরভাগ ইউজ হয় গেট, পোস্ট, পুট, প্যাচ। ছয়টা আছে। হ্যাঁ, তো আমরা গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট এই কটা মেথড ইউজ করবো না। হ্যাঁ, তো এইখানে আমি হচ্ছে গিয়ে আরেকটা মেথড ইউজ করে না হয় দেখাই, অথবা একটা রাউট তৈরি করি। হ্যাঁ, এখানে একটা রাউট তৈরি করি, রাউটের নাম দিলাম হচ্ছে গিয়ে আলিফ, হ্যালো আলিফ তৈরি। হ্যাঁ, তাহলে আসেন তো আমি একটা নতুন ট্যাব ওপেন করি। আবার এইটা তো হচ্ছে মেথডটা কি, আমার এই যে এখানে বলে দেওয়া আছে মেথড কি, গেট, তাই না? তাহলে এখানে গেট মেথডে হিট করি, হিট করার পরে এখানে আমি দেবো হচ্ছে গিয়ে কি আলিফ, ALIF, এটা হচ্ছে আমার রাউট, তাই না? দিলাম, দেখি কি আসছে, হ্যালো আলিফ চলে আসছে না রেসপন্সে। তাহলে গেট মেথডে মেথড ঠিক রেখে যে ইউআরএলটা আমার, ইউআরএল রাউট যেটা আমার ইউআরএলটা কি লোকাল হোস্ট 5000, এটা এটার ভিতরে ফরওয়ার্ড স্ল্যাশ কি দিছে আলিফ দিয়ে আমি এটা হ্যালো আলিফ দিছি। দেখেন তো এটা তুলে হয় কিনা। স্যার লোকাল হোস্ট 5000 করে কি লিখছেন? স্ল্যাশ দিয়ে আলিফ। আলিফ, এই যে এখানে যেটা লিখছি এটা প্রথমটাই হচ্ছে রাউট, আচ্ছা এই যে ফাংশনের প্রথমে আলিফ লিখছে না, এটাই রাউট। আসছে স্যার। জি স্যার আসছে।
বা তাহলে একটা টাচ দিই দেখি পোস্ট মেথডে একটা রিকোয়েস্ট পাঠান দিই তো আগে তৈরি করেন এখানে পোস্ট মেথড তারপর রিকোয়েস্টটা পাঠান সেমটাই করবো কিন্তু শুধু পোস্ট মেথডে রাউটটাও চেঞ্জ করে নিয়েন রাউটটার পরে লাইলা দিয়ে দেন আলিফ লাইলা স্যার পোর্ট তো সেমই থাকে তাই না হুম হ্যাঁ স্যার আসে আলিফ হয়েছে পোস্ট মেথড না স্যার you don't have স্যার স্পেস দেওয়া দিব না রাউটার ভিতরে স্যার না না স্পেস দেওয়া যাবে না 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 স্যার এবার আসছে আমি স্পেস দিচ্ছি স্যার আসছে আমি একটু করি আপনাদের সাথে সাথে অ্যাপ ডট কি লিখবে এখানে পোস্ট পোস্টকে একটা ফাংশন ওকে এর মধ্যে দুইটা প্যারামিটার পুরো প্যারামিটারের রাউটটা কি লিখে দিলাম হচ্ছে লালা দ্বিতীয় প্যারামিটার রিকোয়েস্ট রেসপন্স এই রেসপন্স আসছে হ্যালো লালা ওকে কিন্তু মেথডটা কি আমার পোস্ট তাহলে এখানে যখন নতুন নিব ইউআরএলটা আমি যখন কপি করব এখানে আলিফের জায়গায় কি হয়ে যাবে আলিফ লালা এখন হচ্ছে মেথডটা কি হয়ে যাবে এখানে পোস্ট এরকম সেভ হ্যালো লালা চলে আসছে না বাহ আচ্ছা এখানে একটা জিনিস মাঝে মধ্যে করা লাগে যে স্ট্যাটিক একটা ফোল্ডার তৈরি করে রাখবো আমার এই ইউআরএল হিট করে ওই ফোল্ডারের ভিতর থেকে ইমেজটা সরাসরি এনে দেখা দিতে পারবো বা ওইখানে সিএসএস ফাইলও থাকতে পারে জিএস ফাইলও থাকতে পারে তো আমি এই যে ইনভেস্টর জিএস এর পাশে একটা ফোল্ডার নিয়ে গেলাম যে ফোল্ডারের নাম কিনলাম পাবলিক পিউবি এলআইসি পাবলিক হ্যাঁ এই পাবলিক ফোল্ডারটাকে আমার স্ট্যাটিক ফোল্ডার করতে হবে এই কোর্সের পরেই করে দিই এখানে বলি অ্যাপ ডট ইউজ এখানে বলি ইউজ করবো কাকে এক্সপ্রেস ডট নাম কি যাবে স্ট্যাটিক এটা ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে ফোল্ডারের নামটা হচ্ছে পাবলিক তাহলে আমার লাভটা কী হবে
আমি এখন ওই স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে পাবলিক ফোল্ডারটার ভিতরে কিছু ফাইল আইনে রাখি, হ্যাঁ একটা ফাইলই রাখি, সমস্যা নেই। মনে করেন একটা ছবি নিয়ে নিই, এবার হচ্ছে গিয়ে কী দেওয়া যায় আজকে, আচ্ছা 36শে জুলাই, আজকে না পরশু দিন, তাই না? এই পরশু ক্লাস আছে? হবে না, কেন স্যার? জাতীয় অফ দিবস সম্ভবত, সরকারি ছুটি, স্যার মঙ্গলবার ক্লাস হবে না স্যার? সরকারি ছুটি। আলহামদুলিল্লাহ। এই 5ই আগস্ট ক্লাস করতে চাই, কি বলেন? গত 5ই আগস্ট মনে আছে কি হয়েছে? হ্যাঁ স্যার। 1 বছর দেখতে দেখতে কেটে গেছে, তাই না? এগুলো তো শিখেছি কোনো উন্নতি হয়েছে? হয় না তো, কোনো উন্নতি হলো না। সমন্বয়টা যেভাবে ধরা দেখাইলো এই কি ধরা গেছে? এই স্যার যে টাকা চাঁদাবাজি আছে, আজকে তো আরেকজনকে গতকালই ধরলো। তাও তো ধরা খাইতেছে, আওয়ামী লীগের আমাদের তো তাও ধরতো না। এটা সুন্দর ছবিটা, তাই না? জেপিজিও আছে, ঠিক আছে। আমরা যে ফোল্ডারটায় কাজ করতেছি ওই ফোল্ডারটা যাই, সেফ আসিফের মধ্যে আমরা কোথায় যেন, স্যার 88 হ্যাঁ 88 আফটারনুন, এটা এক্সপ্রেস ডে 1, ওকে। এর ভিতরে পাবলিক, এই ফোল্ডারটার ভিতরে এটা এনে রেখে দিই, নাম দিয়ে দেখি জুলাই 36। ইমেজ ফোল্ডার নিতে পারি, সমস্যা নেই। আপাতত সরাসরি রেখে আমার টার্গেট হচ্ছে আমি যদি এটা হিট করি, দেখেন লোকাল হোস্ট ব্রাউজার দিয়ে হিট করলাম, খুলুন, আবার ফাইলের নামটা কি সেভ করলাম বলে দিলেন তো, জুলাই 36 মনে হয় ডট জেপিজি। দেখেন পাবলিক ফোল্ডার লেখা লাগে নাই, ওটা স্ট্যাটিক ফোল্ডার, আবার এমনি ফাইলটা চলে আসছে না। এখন যদি আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখতাম তাহলে কি করা লাগতো, এই লোকাল হোস্ট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, তখন আমার এই ইমেজের ফাইলটা দিলে আমি ইমেজের ফাইলটা পেয়ে যাব। তাহলে শুভ কাজে দেরি কেন, তুলেন এই কোডটা ইউজ করছি, আর ওই ছবিটা লাইভ সার্ভার কি গুগলে স্যার আমরা মোবাইল থেকে সার্চ দিলে পাবো? গুগলে না, এটা যখন রাখবো তারপরে পাবো, রাখি নাই তো। এই লিঙ্কটা একটু এখানে হিট করি তো, মনে রাখবেন ব্রাউজারে ইউআরএল রেখে যখন আপনি ইন্টার দেন তখন সেটা গেট মেথডে হিট করে। ছবি চলে আসছে। তাহলে আবার কেউ যে পোস্টম্যানও ছবি দিয়ে দিচ্ছে। পোস্টম্যান কি এপিআই টেস্ট করার একটা সফটওয়্যার, হ্যাঁ এপিআই নিয়ে কাজ করার একটা সফটওয়্যার। স্যার আমরা কি এই এক্সপ্রেসে শুধু কি আপনারা এপিআই বানাবো স্যার? হ্যাঁ রিয়াক্টে সেটা ইউজ করবো। মানে এক্সপ্রেসে শুধু আপনার এপিআই বানাবো, আর তো কোনো কাজ নেই নাকি? এক্সপ্রেসে ডাটাবেস দিয়ে কাজ করব, আচ্ছা 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 আচ্ছা। ডাটাবেস দিয়ে ডাটাবেসের সাথে ডাইনামিক কাজগুলো সব এক্সপ্রেস দিয়ে করব। স্যার এখানে কোডগুলো কি অনেক বেশি না এই কোডগুলোই স্যার? আরও কোড আছে আরও? হ্যাঁ আরও আছে, মাত্র শুরু। ওকে স্যার।
তারপরে প্রজেক্ট কল ব্যাকস্ল্যাশ কোনটা ওই ইমেজ আনার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ আচ্ছা আচ্ছা ইমেজের নামটা ফরওয়ার্ড স্ল্যাশ আপনার ফোল্ডার থাকলে আগে ফোল্ডারের নাম দেন ইমেজের নাম আপনাকে রিসেন্টলি মোহাম্মদপুরের শিকার হয়েছেন আমি মোহাম্মদপুরের ছেলে আমি ওয়ালেট ছেড়ে নাও আমার ওয়ালেট with a tracking system. It's a futuristic wallet and tracker for wallet से আমরা up to 15 notes on progress. By the way, these are all genuine desert Rexy flexible for wallet and I love this. Honestly, the size makes perfect sense because we want to shop the phone. But just in case I'll be more good for it. I call this tracker blue smart tag with a pristine futuristic tracker for one. নিজের নাম লিখে নিতে পারবেন which is Adobe and একটা personalized message লিখতে পারবেন যেখানে আমি আমার most famous quote যদি দিচ্ছি which is I'm very proud to say আমার quote তোমার যদি কোনো appointment বা hospital জন্য pristine and feature কারণ জীবনটা প্রকৃতি করে সব কিছু সিস্টেমে তো আপনি এখন গোড়া থেকে সব কিছু স্যার আসেন না যে কিন্তু এটা আসছে ছবি আসে না স্যার লাগিয়ে আসতেছে লোকাল হোস্ট 5000 স্ল্যাশ দিয়ে যে ইমেজের নাম দিছো শুধু ইমেজের নাম দিলাম ডট জেপিজি বা পিএনজি যেটাই জেপিজি যে আসে না ক্যান নট গেট পিক ডট জেপিজি স্যার আসে না কি পাপ করছে পাবলিকের ভিতরে কি করে জেপিজি সেট করা এখানে এসে লোকাল হোস্ট পাবলিক ফোল্ডার যে স্ট্যাটিক ফোল্ডার করতে হবে এটা করে ফেলতে
নম্বর লাইন। এটা না করলে ওই কাজটা হবে না। এরকম ক্লাস নিতেছেন? আপনার 22 ক্লাস আছে? পাশের রুম তো ম্যাডাম আসছে, আপনার 15 ক্লাস নেন? পাশের রুমে না, পাশের রুমে তো এনে সবসময় এটাই। ম্যাডাম মনে হয় 518-তে নিত। আসছে, বাহ সুন্দর। স্যার অনেক বড় ছবি আসছে। সমস্যা নাই, আসছে এটাই বড় কথা। আর তেমন তেমন কাজ আছে, কিন্তু পরের টপিক এটা। স্যার এটা ইমেজ নিতে হইলে এভাবে না হলা। এই জিনিসগুলো কি হয় জানেন, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে আজকে একটু আপনাদের ছুটি দিয়ে দিই। এইটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট সাইড, হ্যাঁ কি সাইড? ফ্রন্ট সাইড, বা আমাদের ব্রাউজার বলতে পারি। ফ্রন্ট এতদিন আমরা যা শিখছি সব হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, কোনো ডাইনামিক কিছু নাই, কিন্তু লগইন, রেজিস্ট্রেশন, ডাটা আপডেট করা, ডিলিট করা, এগুলো কিচ্ছু নেই। এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ব্যাক এন্ড, যেটা হচ্ছে কখনো দেখা যায় না, খালি ফিল করা যায় যে হ্যাঁ পিছনে কেউ বসে আছে। মূল যে প্রোগ্রামটা, হ্যাঁ সেটা বানাতে চাচ্ছি। ওকে, এখন যেটা করব, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট অ্যাকচুয়ালি যেই যে রিকোয়েস্টটা, যে রিকোয়েস্টের নাম আছে, নাম হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। স্যার আপনার রিয়েক্টে যে এক্সিএস এর কাজ দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, এক্সিয়াস হচ্ছে কি করছি, ফেচ করছি ডাটা, তাই না? ওটা তো আমরা তৈরি করা ছিল, হ্যাঁ জেসন জেসন প্লেসনার তৈরি করা ছিল। এখন আমরা জেসন প্লেসনারের মতো তৈরি করা শিখব। এটাই হচ্ছে এক্সপ্রেসের কাজ। রিয়াক্ট থেকে তার মানে এক্সপ্রেসের কাছে রিকোয়েস্ট আসবে, এক্সপ্রেস থেকে একটা রেসপন্স যাবে কার কাছে? রিয়াক্টের কাছে। এই তো আমরা এক্সপ্রেস জেএসের মোটামুটি ডাটা কি পাচ্ছে আর ডাটা কি দিচ্ছে এটা দেখার জন্য এই পোস্টম্যানটা ইউজ করবো। করার পরে যখন আমার এপিআইগুলো তৈরি হয়ে যাবে, এই এপিআইগুলো আমরা রিয়াক্টের ভিতরে এসে রিয়াক্ট দিয়ে ডাটা সেন্ড করবো, ওই রেসপন্সটা রিয়াক্টে অ্যাপ্লাই করবো। এইভাবে কাজ করতে হবে। রিয়েক্টে লুপের মাধ্যমে দেখাইছি যে কি লুপের মাধ্যমে কি ভ্যালু, হ্যাঁ ওগুলো দেখাচ্ছিলাম, ওটা সমস্যা নেই। আপাতত সিম্পল কাজই করব। এই ব্যাকএন্ডের মধ্যে আমার দুটো ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে কি আপনার এক্সপ্রেস জেএস, আর একটা হচ্ছে আপনার মঙ্গোডিবি বা ডাটাবেস। হ্যাঁ, এক্সপ্রেস জেএস এখানে প্রোগ্রামিং এর কাজটা করতেছে বা প্রসেসিং এর কাজটা করতেছে, মঙ্গোডিবি মেমোরি মনে রাখার কাজটা করতেছে। এক্সপ্রেস জেএস কিন্তু মেমোরি নাই, ও প্রসেসিং এর কাজ করে।
ওর যখন মেমোরি প্রয়োজন ওর কার কাছে যায়, মঙ্গোডিবির কাছে যায়। আর এক্সপ্রেস জেসটা কি, এটা হচ্ছে নোট জেসের কাজ করার একটা ফ্রেমওয়ার্ক। তার মানে এক্সপ্রেস জেস দিয়ে আমরা কাজ করতেছি মানে আমরা নোট জেস দিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তাহলে এই মোটামুটি মূল টপিকটা এই। তো এই রিয়াক্টের জায়গায় আমরা ফ্রন্ট এন্ডের জায়গায় আপাতত আসে এটা ইউজ করবো। হ্যাঁ, এক্সপ্রেস জেসটা ইউজ করবো। এই আজকে এই